আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এটি কিন্তু একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এটি কিন্তু বলেছে তারা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে কিন্তু সনদপ্রাপ্ত। এরা কিন্তু আসলে নিম্ন এলাকাতে কিন্তু তারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম প্রোভাইড করে থাকেন, মানে দিয়ে থাকেন। এখানে কিন্তু তারা বলেছেন জোনাল ম্যানেজার পদে তারা এখানে কিন্তু 10 জন লোক নেবেন। স্নাতক পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। জোনাল ম্যানেজার হিসাবে কিন্তু আপনাকে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা, পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার এমএস অফিসে কিন্তু দক্ষ হতে হবে এবং আপনাকে কিন্তু তারা এখানে বলেছেন যে আবেদনকারী কিন্তু সর্বোচ্চ কিন্তু বয়সসীমা 35 বছর হতে পারবেন। ঋণ কর্মকর্তা হিসেবে তারা এখানে কিন্তু 500 জন লোক নেবেন। ন্যূনতম কিন্তু তারা এখানে বলেছেন স্নাতক পাস এবং মূল বেতন কিন্তু আপনার 14,900 টাকা এবং আপনার সমস্ত কিছু যুক্ত হয়ে আপনার কিন্তু 34,800 থেকে 36,290 টাকা হবে আপনার ট্রেনিং পিরিয়ডের আগে, এবং ট্রেনিং পিরিয়ডের পর কিন্তু 37,035 থেকে 38,525 টাকা কিন্তু আপনার বেতন নির্ধারণ হবে। ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের ঊর্ধ্বে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কিন্তু ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত থাকতে হবে এবং কোনো সংস্থার সাথে কিন্তু আপনার বর্তমান যুক্ত থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ কিন্তু তারা 35 বছর কিন্তু নির্বাচন করেছেন, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা ও বয়সসীমা কিন্তু তারা বিবেচনা করবেন। এবং জুনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে তারা কিন্তু এখানে 500 জন লোক নেবেন। মূল বেতন কিন্তু এখানে তারা বলেছেন যে 11,500 টাকা মূল বেতন, এর সাথে কিন্তু অন্য সমস্ত কিছু যুক্ত হয় আপনার 29,500 থেকে 30,650 টাকা আপনাকে নিয়মিতকরণের আগে, এবং নিয়মিতকরণের পূর্বে কিন্তু আপনার 31,225 থেকে 32,375 টাকা কিন্তু আপনার বেতন নির্ধারণ হবে। ন্যূনতম কিন্তু এইচএসসি পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে কিন্তু 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ যে কোনো ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত থাকতে হবে। আবেদনকারী বয়স কিন্তু সর্বোচ্চ 32 বছর এখানে তারা নির্ধারণ করেছেন। এবং প্রশিক্ষণ জুনিয়র ঋণ কর্মকর্তা হিসাবে কিন্তু তারা এখানে 500 জন লোক নেবেন। প্রশিক্ষণের মেয়াদ কিন্তু 3 মাস। প্রশিক্ষণের সময় আপনারা কিন্তু প্রশিক্ষণ ভাতা হিসেবে কিন্তু আপনারা 5,750 টাকা ভাতা পাবেন। প্রশিক্ষণ ও কার্য মূল্যায়নের পর সফলভাবে উত্তীর্ণদের নিয়োগের পরবর্তী এলাকাভেদে নিম্নোক্তভাবে কিন্তু বেতন ধাপ কিন্তু তারা নির্ধারণ করবে। আপনারা যারা প্রশিক্ষণের একটা মার্কিং সিস্টেম থাকবে, এখানে যারা মার্কিংয়ে আপনারা যারা উত্তীর্ণ হবেন আপনাদের কিন্তু পরবর্তীতে তারা এখানে বিভিন্ন এলাকায় কিন্তু তারা আসলে আপনাদের নির্বাচন করবেন বা বিভিন্ন এলাকায় কিন্তু নিযুক্ত করবেন। মূল বেতন কিন্তু তখন আপনার 11,500 টাকা নির্ধারণ করা হবে এবং প্রশিক্ষণে আপনি ফাইনালি সিলেক্টেড হওয়ার পর 1 বছর পর্যন্ত মোট বেতন কিন্তু আপনি 29,500 থেকে 30,650 টাকা পাবেন এবং 1 বছরের পর আপনার বেতন বৃদ্ধি পেয়ে 31,225 থেকে 32,375 টাকা কিন্তু আপনার বেতন নির্ধারণ হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক এবং স্নাতক ডিগ্রিধারী হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে কোনো সংস্থা প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের উপর মাঠ পর্যায়ে কাজ করার যদি কারো অভিজ্ঞতা থাকে তাদেরকে কিন্তু এখানে তারা অগ্রাধিকার দিবেন। এখানে কিন্তু আপনাদেরকে নর্মালভাবে আবেদন করতে হবে, অনলাইনে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তারা এখানে কিন্তু বলেছেন আবেদনপত্র বা দরখাস্তের সাথে আপনার জীবন বৃত্তান্তের উল্লেখিত সকল অভিজ্ঞতা ও ছাড়পত্র সকল সনদ সংযুক্ত থাকতে হবে এবং নিয়োগের সময় কিন্তু আপনাকে প্রদান করতে হবে, এগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে এবং আবেদনকারীকে মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নিয়োগকৃত পুরুষ বা নারী কর্মচারীদের বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল কিন্তু চালানো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি নারী পুরুষ যেই হন না কেন আপনাকে কিন্তু অবশ্যই মোটরসাইকেল চালানো থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের যোগদানের তারিখ থেকে গ্র্যাচুইটি
এবং গ্র্যাচুইটি সময়কাল শুরু হবে। স্বল্প সুদে মোটরসাইকেল লোন পাবেন, জ্বালানি খরচ কমে এবং এর পাশাপাশি কিন্তু আপনি কমিউনিকেশন ভাতা, মোবাইল ও ইন্টারনেট বিল পাবেন এবং দূরত্ব ভাতা পাবেন। কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচসহ মোবাইলের সিম, ল্যাপটপ লোন, ট্যাব লোন ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু লোন রয়েছে এবং ১ বছর পূর্ণ হবার আগে উৎসব দিন পর্যন্ত কিন্তু আপনাকে আনুপাতিক হারে ৩টি উৎসব ভাতা কিন্তু আপনি পাবেন। এর পাশাপাশি কিন্তু আপনাকে আরও ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন চাকরি স্থায়িত্বকরণের পর সংস্থা হতে কিন্তু আপনার যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, লোন ইত্যাদি কিন্তু সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন। এখানে কিন্তু তারা বলেছেন যে আপনি কিন্তু আগামী 18/8/2026 তারিখের মধ্যে কিন্তু আপনাকে তাদের যে নির্দিষ্ট স্থান রয়েছে স্থান বরাবর কিন্তু আপনাকে আপনার দরখাস্ত পাঠাতে হবে। তবে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর কিন্তু আপনি দরখাস্তে যুক্ত করবেন এবং সকল শিক্ষক যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা এবং সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল এবং মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবিসহ রেফারেন্স হিসেবে নিজ এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ও বর্তমানে চাকরিরত সংস্থার একজন ঊর্ধ্বতম কর্মকর্তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে। আপনাকে কিন্তু তাদের অ্যাড্রেস, মানব সম্পদ ব্যবস্থাপনা, উন্নয়ন ও প্রশাসনিক বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, রিক, বাড়ি 88/A, সড়ক 7/A, ধানমন্ডি অ/A, ঢাকা 1219 এই ঠিকানায় কিন্তু আপনাকে আপনার দরখাস্তটি পাঠাতে হবে। দরখাস্তের উপরে অবশ্যই আপনি আপনার পদের নাম লিখে দিবেন এবং আপনার অ্যাড্রেস লিখতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি এই বিষয়ে আরও তথ্য জানতে চান তাহলে কিন্তু তাদের যে ওয়েবসাইট রয়েছে ric.bd.com এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি তাদের বিষয়ে বা এই নিয়োগের বিষয়ে কিন্তু আপনি আরও বিস্তারিত কোনো তথ্য চাইলে জানতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।